আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয় রমজানে 30টি রোজার ফজিলত। প্রিয় ইসলামী ভাইয়েরা, অন্যান্য মাসের চেয়ে রমজান মাসের রোজার ফজিলত অনেক বেশি এবং এই মাসের রোজাকেই ফরজ করে দেওয়া হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উপর। রমজান মাসে 30টি রোজার নানা রকম ফজিলত রয়েছে। এই ফজিলতগুলো হলো: প্রথম, রমজানে রোজাদারকে নবজাতকের মতো নিষ্পাপ করে দেয়া হয়। দ্বিতীয়, রমজানে রোজাদারের মা বাবাকে মাফ করে দেয়া হয়। তৃতীয়, রমজানে একজন ফেরেশতা আবারও রোজদারের ক্ষমার ঘোষণা দেয়। চতুর্থ, রমজানে রোজাদারকে আসমানি বড় বড় 4 কিতাবের বর্ণ সমান সওয়াব প্রদান করা হয়। পঞ্চম, রমজানে মক্কা নগরীর মসজিদে হারামে নামাজ আদায়ের সওয়াব দেয়া হয়। ষষ্ঠ, রমজানে ফেরেশতাদের সাথে সপ্তম আকাশে অবস্থিত বাইতুল মামুর তাওয়াফের সওয়াব প্রদান করা হয়। সপ্তম, রমজানে ফিরআউনের বিরুদ্ধে মুসা আলাইহিস সালামের পক্ষে সহযোগিতা করার সমান সওয়াব প্রদান করা হয়। অষ্টম, রমজানে রোজাদারের ওপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো রহমত বর্ষিত হয়। নবম, রমজানে নবী রসুলদের সাথে দাঁড়িয়ে ইবাদতের সমান সওয়াব দেওয়া হয়। দশম, রমজানে রোজাদারকে উভয় জাহানের কল্যাণ দান করা হয়। 11তম, রমজানে রোজাদারের মৃত্যু নবজাতকের ন্যায় নিষ্পাপ নিশ্চিত হয়। 12তম, রমজানে হাসরের ময়দানে রোজাদারের চেহারা পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল করা হবে। 13তম, রমজানে হাসরের ময়দানের সকল বিপদ থেকে নিরাপদ করা হবে। 14তম, রমজানে হাসরের ময়দানে হিসাব নিকাশ সহজ করা হবে। 15তম, রমজানে সমস্ত ফিরিস্তারা রোজাদারের জন্য দোয়া করে। 16তম, রমজানে আল্লাহ পাক রোজাদারকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশের অনুমতি প্রদান করেন। 17তম, রমজানে একদিনের জন্য নবীগণের সমান সওয়াব দেওয়া হয়। 18তম, রমজানে রোজাদার এবং তার মা বাবার প্রতি আল্লাহর সন্তুষ্টির সংবাদ দেওয়া হয়। 19তম, রমজানে পৃথিবীর সকল পাথর, কঙ্কর, টিলা, টঙ্কর রোজাদারের জন্য দোয়া করতে থাকে। 20তম, রমজানে আল্লাহর পথে জীবন দানকারী শহীদের সমান সওয়াব প্রদান করা হয়। 21তম, রমজানে রোজাদারের জন্য জান্নাতে একটি উজ্জ্বল প্রাসাদ নির্মাণ করা হয়। 22তম, রমজানে হাসরের ময়দানে সকল চিন্তা থেকে মুক্তি করা হয়। 23তম, রমজানে জান্নাতে রোজাদারের জন্য একটি শহর নির্মাণ করা হয়। 24তম, রমজানে রোজাদারের যে কোনো 24টি দোয়া কবুল করা হয়। 25তম, রমজানে কবরের শাস্তি চিরতরে বন্ধ করে দেয়া হয়। 26তম, রমজানে 40 বছর ইবাদতের সমান সওয়াব প্রদান করা হয়। 27তম, রমজানে চোখের পলকে পুলসিরাত পার করে দেওয়া হয়। 28তম, রমজানে জান্নাতের নিয়ামত দ্বিগুণ করা হয়। 29তম, রমজানে 1000 কবুল হজের সওয়াব প্রদান করা হয়। 30তম, রমজানে পুরা রমজানের ফজিলত দ্বিগুণ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজান মাসের 30টি রোজা রাখার তৌফিক দান করুক এবং রমজান মাসে আল্লাহ তাআলার জিকির আজগার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকেই তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। বিজাহিন নাবিয়িল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।